এবার নেও ঠেলা। উসমান হাদির খুনিদের এখনো অ্যারেস্ট করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, বিচার করা হয়নি। সেই বিচারের দাবিতে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সকাল 11টা থেকে অবরোধ ঘোষণা করলো উসমান হাদির ইনকেলাব মঞ্চ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ কখন কোন দিকে ইউটার্ন নিচ্ছে বোঝাই যেন খুব মুশকিল, বোঝাই যেন হয়ে পড়েছে খুব দুষ্কর। ঠিক কাল সকাল 11টা থেকে বিভাগীয় সড়কগুলোতে হবে অবরোধ কর্মসূচি। কেন, কি কারণে আপনারা অবগত আছেন? আমাদের শহীদ উসমান হাদি ভাই, তাকে দুর্বৃত্তরা গুলি করে, খুব প্রপার প্ল্যানিং করে টার্গেট কিলিং করেছে উসমান হাদিকে। সেই উসমান হাদির খুনিদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি দেখে, সেই জন্য উসমান হাদির গড়া কিংবা উসমান হাদির বানানো কিংবা তৈরি করা ইনকেলাব মঞ্চ এবার অঘোষিত অবরোধের ডাক দিয়েছে। যদি এই অঘোষিত অবরোধ যদি সাধারণ পাবলিক তথা সাধারণ জনতা যদি একত্রিত হয়ে যায়, ব্যাপারটা কোন দিকে যাবে? দেশ কি তবে আরো একটা ইউটার্ন দেখবে? দেশ কি তবে অন্যদিকে ইউটার্ন নেবে? আসলে ঘটনাটা কি, কোন দিকে যাচ্ছে দেশটা আসলে বুঝাই যেন দুষ্কর হচ্ছে। তবে আমার যেটা বলা, যে উসমান হাদির বিচারের, যাকে ওনারা মেরেছে তাদের বিচার ডেফিনেটলি হওয়া উচিত। কেন না ভাই, একটা মানুষকে দিনে দুপুরে মেরে সে চলে যাবে, সে পার পেয়ে যাবে, দেশটা আসলে এতটা তো ইয়ে হয় না, দেশ তো এত আনসিকিউরড হয় না, তাই না? কেন তার বিচারটা হচ্ছে না? কেন এটা লেন্দি হচ্ছে? কেন ডিলে হচ্ছে? এটার বিচার, এটা জবাব কার কাছে আসলে? মানে এটা আসলে এটা কেমন না, বড় অদ্ভুত না? ওনারা হচ্ছে চিৎকার করতেছে বিচারের জন্য, বিচার চাইছে, অথচ সরকারের তরফ থেকে কোনো প্রকারের কোনো আপডেট নাই, কোনো কিচ্ছু নাই। বুঝতেছি না আসলে বিষয়টা কিছু। এটা তো আসলে ঠিক হচ্ছে না। এটা নির্বাচন যত দিন ঘনিয়ে আসছে তত তো এটা খুব বিস্ফোরক হয়ে উঠতেছে। তো বিস্ফোরণটাকে অবশ্যই আগে ঠেকান, আগে বাঁচান, কারা করতে প্রপার বিচারটা করে দেন। বিচারটা করে দিলেই তো ওসমান হাদির পরিবার আর কিছু চায় না, কিংবা তার ইনকিলাব মঞ্চ তো কিছু চায় না, তাই না? এই যে সারা দেশে এই যে অবরোধটা চলবে, অবরোধ ঘোষিত হচ্ছে, এই অবরোধ যদি আবার অন্য ফান্ডিং হয় তখন তো ব্যাপারটা অন্যদিকে যাবে, তখন তো বিষয়টা খুব খারাপ দিকে যাবে। এমনি আমাদের দেশের অবস্থা খুব নাজুক, দেশ একটা বাজে একটা সিচুয়েশন, বাজে একটা টাইমিং পার করতেছে। তো সেই জায়গা থেকে যে আবারও এই আন্দোলন, আবার যদি সেই গুতাগুতি শুরু হয়, তাহলে দেশের অর্থনৈতিক তো এমনি লাল, আরো লাল হয়ে যাবে, তাই না? বিষয়টা বড় অদ্ভুত এবং কি কেমন জানি একটু উল্টা পাল্টা লাগতেছে। কেন তার বিচারটা হচ্ছে না? কোন দুঃখে তার বিচারটা হচ্ছে না? তাহলে তো নির্বাচন যদি বানচাল হয়, তাহলে তো দেশের অবস্থা 12টা বেজে যাবে। আমরা চাই নির্বাচন কমিশন যেই ডেটে নির্বাচনের ঘোষণা ডেটটা দিয়েছে, 12ই ফেব্রুয়ারি, সেই দিনের জন্য নির্বাচনটা হয়, নির্বাচনটা যেন একটা ঘন্টার জন্য বানচাল না করা হয়। নির্বাচন বানচাল করার কিন্তু একটা মোটামুটি প্রচেষ্টা চলতেছে আমার যেটা মনে হচ্ছে। নাহলে এটার বিচার কেন হচ্ছে না? এটা আমার ব্যক্তিগত মানে বলা আর কি, কেন হচ্ছে না এটা আসলে কি দরকারটা, তার বিচারটা হলে কি হয়? আমার আবার মনে হয় সরকারও হয়তো বা আসামিদেরকে খুঁজছে, ট্রাই করতেছে, চেষ্টা করতেছে তাদেরকে খোঁজার জন্য। এত লেন্দি হচ্ছে, এই লেন্দির জন্য এখন যদি ঝামেলাটা বাজে, তখন তো দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আছে দিন আনি দিন খাই, আমাদের তো 12টা বাজবে, আমাদের তো 12টা বেজে যাবে। তখন আমরা কোথায় যাব? আমরা কি করে খাবো তখন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।